চলো আজকে চলে এসেছি একদম কেকের একটা ফুল অ্যান্ড ফাইনাল লুক নিয়ে। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু জিনিস দেখাতে পারিনি, তবুও চেষ্টা করেছি। একদম প্রথমেই আমি কেকটা বেক করে নিয়েছি। এর আগে আমি কেক কীভাবে বানাই সেটার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, কতটা কী পরিমাণ লাগে না লাগে সবটাই। আজকে আমার কেকটা বেকড হয়ে যাওয়ার পর ক্রিমটাকে আমি রেডি করে নিয়েছিলাম, তারপর ক্রিমে কোট করব বলে কেকটা নিয়ে নিয়েছিলাম। আর ক্রিমটা কোট করতে করতেই তোমাদের সাথে কথা বলছিলাম। আজকের কেকটা অর্ডার ছিল আমার একটা বান্ধবীর অ্যানিভার্সারি ছিল, আর একটা বাড়ির জন্য। ও একই সাথে দুটো কেক অর্ডার করেছিল, একটা এ বাড়ির জন্য, একটা ও বাড়ির জন্য। সত্যি খুব ভালো লাগে এরকম যখন কেউ বলে যে আমি এ বাড়ির আর ও বাড়ির দুটো বাড়িতেই পাঠাবো। তো আমি হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই বললো, ঠিক আছে তাহলে আমায় করে দিস। বললাম হ্যাঁ করে দেব। দেন তারপরে দুটো কেকের অর্ডার ছিল সেহেতু একটা কেক প্রথমে কোট করে নিয়ে দ্বিতীয়টায় আমি হাত দিচ্ছি। আর একটা জিনিস বলি, যেটা ও আমার ওপর ছেড়ে দেয়, এর আগেও কেক নিয়েছে, যে তুই তোর মতো ডিজাইন করে দিবি। ও আমাকে বলেছিল আমি জানি না, তুই যেটা ভালো বুঝবি সেটা করে দিবি। তো যেহেতু ওর অ্যানিভার্সারি ছিল, প্রথমের কেকটা আমি হার্ট শেপের করেছি। আর এটা যেহেতু ও বাড়িতে পাঠাবে, তার জন্য আমি এটা রাউন্ড শেপের করেছি। এটা ছিল 1/2 পাউন্ডের কেক, আর ওটা ছিল 1 পাউন্ডের কেক। এ দেখো এটা কি দিচ্ছি, সুগার সিরাপ নিয়ে সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপ তো দিতেই হয়, নাহলে কেকটা সফট হবে না। তো সেই জন্যেই সুগার সিরাপ দিয়ে বকতে বকতে আবার দ্বিতীয় নাম্বার কেকটায় আমি ক্রিমের কোট করছি। এগুলো আমি আজকে অথবা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ক্রিমটা সেট হয়ে গেলে তারপর আমি ডিজাইনটা করব। তো যাই হোক, যেটা বলছিলাম, ও আমাকে হঠাৎ বলল যে বাড়িতে একটা পাঠাবো, আগের দিনের কেকটা খেয়ে দাদার খুব পছন্দ হয়েছে, সেই জন্য। খুব ভালো লাগে যখন যে কোনো কাস্টমার বলে যে কেকটা খেয়ে খুব ভালো লেগেছে, দ্বিতীয়বার, সেই জন্য আমি নিচ্ছি। এগুলোই ছোট ছোট, এত কষ্ট করে কাজ করার এইগুলোই পাওয়া। এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমার কাছে অনেক অনেক। করতে করতে আমার কেক রেডি। এটা ছিল অ্যানিভার্সারি কেকের ফাইনাল লুক, আর একটা ছিল বাড়ির কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও কিন্তু। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।